বাড়ি যাওয়ার জন্য কচিকাচাদের উচ্ছ্বাস। দেখি ব্যাগটা, দেখি তো, দেখি ব্যাগটা, দেখি খাবার খেয়েছিস? আমরাও ভাইকে নিতে এসেছি, বাড়ির অন্যান্য গার্জেনরাও সব যে যার বাচ্চাকে নিতে এসেছে। তাদের মধ্যে কীরকম উচ্ছ্বাস বাড়ি যাওয়ার জন্য। Big bag. अरे की करबी कोना तो बाकी আছে চলে যাও আমার সঙ্গে চলে। তুমি দাঁড়াও এখানে সুন্দর করে। ছোট ভাইয়ের স্কুল, তুমি ওখানে বসো গিয়ে। তুমি কোনখানে বসো? তুমি না, তুমি কোনটায় বসো দেখি, দেখো আগে প্রথমে ভাই বসতো সামনে, এখন ওরা বাচ্চাগুলো মুড়ি টুড়ি ফেলে দেয় তো ওই জন্য ভিতরে ঢুকে দিচ্ছে। স্কুল ছুটি হয়ে গেছে, প্রিন্সিপাল আমাদেরকে বসিয়ে রেখেছেন। সেই চারদিকটা তাই ঘুরে ঘুরে দেখছি। কত সুন্দর কথা। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিত্ব গঠন, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। এগুলো বাচ্চাদের ক্লাসরুম।
প্রিন্সিপাল স্যার আমাদেরকে বসিয়ে রেখেছেন, দেখাচ্ছেন এখানে প্রার্থনা গৃহ। মায়ের কত সুন্দর কথা, যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে হতে রক্ষা করেন। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে ওই সাইডে দাঁড়াও, ওই এখানটা সাইড করে। হ্যাঁ, ভালো হয়ে দাঁড়াবে, সুন্দর করে হাত জড়ো করে। দেখি দেখি একটু একটু দেখি। এই যে দেখাবো, দাঁড়াও। এই সুন্দর সুন্দর বাণীগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, হয়তো সম্পূর্ণ না হলেও কিছুটা পরিবর্তন আমাদের মধ্যেও আসবে। যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে আগে জানো, তার মধ্যে সব কিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। দেখাচ্ছি বাচ্চাদের কি কত সুন্দর মহাপুরুষদের বাণী, ঠাকুর মা স্বামীজির কথা দিয়ে সাজানো এই ছোট্ট শিক্ষা মন্দিরটি আপনাদের সামনে আমার ভিডিওতে তুলে ধরছি। সঙ্গে ছোটদের অ্যাকুয়ারিয়াম। জেঠুর কথা বলছেন তো, মানে যে বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি তো নাম দিয়েছেন রিমঝিমি, ঝুমঝুমি। ঝুমঝুমি। ও এখন তো রিটায়ারমেন্ট, কোনো কাজকর্ম নেই, বলাই পরিশ্রম পণ্য করেন প্রচুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বাজে বলাই পণ্য আসেন। আসুন তাহলে। হ্যাঁ। দেখুন। স্যার আসছি হ্যাঁ, তাহলে। চলুন চলুন।